আজ ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26 জানুয়ারি 2026-এ তোমাদের সকলকে সুস্বাগতম জানাই সপ্তর্ষি ব্লগের পক্ষ থেকে। আমি তোমাদের হোস্ট তন্ময়। আজ আমরা যাচ্ছি আমাদের বাইক রাইডিং গ্রুপ দু চাকায় অ্যাডভেঞ্চারের বন্ধুদের সাথে নদিয়ার একটি খুব সুন্দর গ্রামে পিকনিকের জন্য। নদিয়া বলতে আমাদের মনে প্রথমেই যে জায়গাগুলো ভেসে ওঠে তা হলো মায়াপুর, নবদ্বীপ এবং কৃষ্ণনগর। কিন্তু এছাড়াও নদিয়াতে খুব সুন্দর সুন্দর কিছু গ্রাম আছে যার সবুজে ঘেরা সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। এই রকমই এক সুন্দর গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য আজ আমরা যাচ্ছি গাংনাপুর। শীতের ঠান্ডা পরশ গায়ে মেখে তোমাদের সাথে নিয়ে আজ আমরা চলো ঘুরে আসি। ঘড়িতে এখন সময় সকাল 5:30। বাগার পিঠে সওয়ারি হয়ে আমরা তিনজন অর্থাৎ আমি, প্রিয়াঙ্কা এবং তোমাদের আদরের রাইডার গার্ল পাহি বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে আর আমাদের সাথে যাচ্ছে সুব্রত দা। ওনার সঙ্গে পরে পরিচয় করাচ্ছি। গতকাল এই এইচজেসির ফগলাইটটা লাগিয়েছি, এখনো পর্যন্ত অন্ধকারে টেস্ট করা হয়নি, তো মোটামুটি দেখছি বেশ ভালোই আলো। কি বলো তোমরা? কোনা এক্সপ্রেসওয়ে হয়ে সলব ছাড়িয়ে আমরা NH-12 ধরে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বরের দিকে। এরপরে আমরা দক্ষিণেশ্বর থেকে আরও এগিয়ে যাব বিন্দাস ধাবা বড় জাগলিয়াতে, যেখানে দু চাকায় অ্যাডভেঞ্চার রাইডিং গ্রুপের বন্ধুদের সঙ্গে আমাদের আজকে মিট হবার কথা। ওটাই আমাদের মিট আপ পয়েন্ট। ওই দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। জয় মা, জয় মা। চারিদিকে এখনো কুয়াশায় আচ্ছন্ন। ঘড়িতে সময় 6:12। এখন দক্ষিণেশ্বর পার করছি, দেখাবার চেষ্টা করি ভবতারিণীর মন্দিরে যাওয়ার পথে। তোমরা বুঝতে পেরেছো জানি না, কিন্তু আমরা এখান থেকে মোটামুটি ভালোই দেখতে পেলাম। হালকা কুয়াশা করে রয়েছে এখনো। ওই রে, তোর জায়গা কোথায় গেল? জায়গাকে খেয়াল রাখ। মহিষ কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা। এই যে কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে গেছে এটা দিয়ে। সূর্যি মামা দেখা পাওয়া গেছে, ওই যে হালকা করে সূর্যি মামা দেখা যাচ্ছে। সৌরেন্দ্র, কি কাজ হচ্ছে এখন? এই যে আমাদের মাস্টার সিনা, আর এই আমাদের গাড়ির লাইন আপ। সুব্রতদা ফুল রেডি। সুব্রতদা কেমন লাগছে? খুব ভালো। তো আমরা আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্টে এসে গেছি, বুড়াগাছার মোড় আর একটু সামনে। তো আমরা আর একটু এগিয়ে চলে এসেছি, বন্ধুরা সবাই ওয়েট করছে। এই হচ্ছে পলাশ, আর এই যে আমাদের ইন্দ্রদা। গুড মর্নিং এভরিওয়ান। হাই, আমি অমিত, পলাশের ভাই। আর আমাদের এই যে ওয়ান অ্যান্ড অনলি সুপ্রতীক বাবু, ইমপ্রিন্ট মাইলসের সুপ্রতীক বাবু। খুব ভালো ব্লগার এবং এডিট তো মানে মারাত্মক করে, দুর্ধর্ষ এডিট করে। এডিটের তো কথাই হবে না সুপ্রতীকের। বেশি হয়ে যাচ্ছে, এটা বেশি হয়ে যাচ্ছে। এই একদম বেশি হচ্ছে না। আর এই যে আমাদের ছোট পার্থ বাবু, কেমন আছিস? প্রীত এখন সবার গাড়িতে ন্যাশনাল ফ্ল্যাগ লাগাবে। আর অমিত, কি খবর? এই সুমিত, কি খবর? এই চলে যাচ্ছে ভাই, অনেকদিন পর, প্রায় 1 বছর পর দেখা হলো তোর সঙ্গে। লাস্ট এই ইয়েতে গিয়েছিলাম, আন্দুলপোতা। আর ওই যে আমাদের ক্যাপ্টেন পার্থবাবু এখন ব্লগ করছে। এই যে আমাদের পার্থবাবু, পার্থ বন্ধু সবার। এখন সুমিত আমার গাড়িতে ন্যাশনাল ফ্ল্যাগ লাগাচ্ছে আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।
আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে এই বিন্দাস ধাবা। ভেতরে কে কে আছে দেখি। ওরে বাবা, ম্যাডাম, আমাদের সায়ন্তনী ম্যাডাম, কেমন আছো? অনেকদিন বাদে দেখা। আচ্ছা, আপনি? বুঝতেই পারছি। ও শিব প্রসাদ, সে কোথায়? আচ্ছা এ বাবু, চা খেতে পারি? কোনো অসুবিধা? এই যে আমাদের ক্যাপ্টেন চা নিয়ে রেডি। গরম গরম চা এই ঠান্ডায়, দুর্ধর্ষ দুর্ধর্ষ। শঙ্কর এসে গেছে, শিবশঙ্কর এখন বেবি শিবশঙ্করকে চা খাওয়াচ্ছে। ভালো লাগছে চা খেতে? আমি নিধি। কি নাম? বলো অদিশা দাস। অদিশা দাস। এই আমাদের দাদা, গুড মর্নিং স্যার। মর্নিং। অনেকদিন পর। অনেকদিন পর, প্রায় কত হবে? ওই আগের বছর পুরুলিয়া, হ্যাঁ 1 বছর। 2025, হ্যাঁ। 1 বছর পর দেখা হলো। যাক, অনেকদিন পর দেখা হয়, ভালো লাগছে। আজকের দিনেই ছিল 26শে জানুয়ারি। হ্যাঁ, সুন্দর ভিউ। পরে আজকের পিকনিক স্পটের দিকে গুগল ম্যাপের ভরসায় আজকেও আবার ফাঁসলাম। কি হয়েছে, যাব গাংপুর, আমাদেরকে চাকদা থেকে 15 কিলোমিটার আরো আগে এগিয়ে নিয়ে গিয়ে একটা পাড়ার ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দিল। তারপরে আবার পার্থদের ফোন আসতে বুঝলাম যে ওরা ওই দিকে নেই, আমাদের ভুল রাস্তায় গুগল দাদু নিয়ে চলে গেছে। তারপরে আবার ওখান থেকে ঘুরে এই আবার এগিয়ে চলেছি, চাকদা ছাড়িয়ে চুয়াডাঙ্গার বাজার বাঁদিকে রেখে এখন এরুলি বাজারের দিকে এগোচ্ছি। এখনো পর্যন্ত এরুলি বাজার আমার ডিস্টেন্স থেকে 8.9 কিলোমিটার। ঘড়িতে সময় 9টা 3, পৌঁছবার কথা 8টার ভেতরে, অলরেডি 1 ঘন্টা 3 মিনিট লেট। 10টার আগে আর পৌঁছতে পারবো বলে মনে হয় না। ঠিক আছে, যাওয়া যাক। মাঝখানে সুব্রতদার বাইকটা খারাপ হয়ে যেতে আমরাও একটু দলছুট হয়ে পড়েছিলাম, তো বাইকটা ঠিক করে তারপর এগিয়ে চলেছি, যার জন্য এখন আমার সঙ্গে একমাত্র সুব্রতদাই আছে। এই কিছুক্ষণ আগেই এসে পৌঁছলাম। এসে পৌঁছে এই গ্রামের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য 2 চোখ ভরে উপভোগ করে নিচ্ছি। টিফিন পুরো জমে গেছে। টিফিনে কি দিয়েছে? টিফিনে দিয়েছে লুচি, আলু চচ্চড়ি নাকি, আর মোয়া, তার সাথে একটা করে ডিম সেদ্ধ। ভাই হচ্ছে তো টিফিন ঠিক মতো? তোর খিদে পেয়ে গেছিল বল খুব? এই এই এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? যে যার ভাগে সে তার খাবে। ঈশান ঠিক আছে তো খাওয়া? আমি এখন দাঁড়িয়ে আছি নদিয়া ডিস্ট্রিক্টের বর্ডারে। আর এই যে দেখতে পাচ্ছ সাঁকোটা, এই সাঁকোটা পার হয়ে ওই দিকে গেলেই হয়ে যাবে ওটা 24 পরগনা। তো চলো সাঁকোটা পার করে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে 24 পরগনায় 1 লাফে পৌঁছে যাই। এই যে সাঁকোর দিকে এগোচ্ছি, সাঁকোটা পার করে, কাঠের সাঁকো, একটাই বাঁশ পাতা রয়েছে, কোনো রকমে টলমল করে যেতে হবে। কোনোদিন তো এরকম সাঁকো দিয়ে যাইনি। এই যে দেখো সাঁকোটা কীরকম, এই দেখো সাঁকোটা, একটাই বাঁশ দিয়ে পাতা রয়েছে, এইদিকে নদিয়া, ওদিকে 24 পরগনা। চলো সাঁকো পার করে যাওয়া যাক। সাঁকো পার করে নদিয়া থেকে আমি এখন চলেছি 24 পরগনায়। ভয়ও লাগছে,
একটা বাঁশের ওপর দিয়ে আরেকটা বাঁশ ধরে কোনো রকম এগিয়ে যাওয়া কোনোদিন যাইনি জীবনে, এই প্রথমবার যাচ্ছি। আরে বাবারি, নদিয়া পার করে আমি এখন চলে আসলাম 24 পরগনা ডিস্ট্রিক্টের ভেতরে। 24 পরগনার পুকুরের জল পাম্প করে নদিয়া ডিস্ট্রিক্টের খালে ফেলা হচ্ছে। এই আমি 24 পরগনা চলে এসেছি, সব নদিয়াতেই বসে থাক তোরা, চলায় চলায়। হ্যাঁ, এখান থেকে সাঁকো থাকলে চাঁদেও চলে যেতাম। টিফিন সেরে কিছুক্ষণ গ্রামে ঘুরে এসে তারপরে সবাই মিলে বসা হয়েছে একটু আড্ডা দিতে। বেশ ফুরফুরে মেজাজে আজকে 26শে জানুয়ারি আমরা 77তম প্রজাতন্ত্র দিবসে আড্ডা দিতে বসেছি। আড্ডা দিতে দিতে আমরা যে যার নিজেদের অভিজ্ঞতা, রাইডিং অভিজ্ঞতার শেয়ার করছি। 5টা 6টার দিকে বেরিয়ে যাচ্ছে। কি বলছো? ওখানে আমরা লাঞ্চ করলাম তখন 7টা বাজে। ঠিক আছে, ডিনার কি গ্যাপ হয়ে গেল? আর খাওয়া যায় কি তখন? আমরা তো কিছু খাই না, অন্যগুলো তো ফোন করে আবার ওই খেয়েছে, দিয়ে তারপর আবার ডিনার খেতে গেছে 11টার সময়। আর ওখানকার ডিনার খাওয়া মানে তো খোলা আকাশে ডিনার না। কি ঠান্ডা, কি ঠান্ডা, কেঁপে যাচ্ছি, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। খাওয়া বিএনপিসি গুলো কে রেকর্ড করে? হ্যাঁ, পিএনপিসি করছিস তোরা, সেটা দেখতে হবে না? আমরা বিএনপিসি করছি না, আমরা মাইন্ড ফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশমেন্ট আমাদের সাথে ঘরে গিয়ে হ্যাঁ, তারপরে শোরুমটা আবার পিকনিকের মজা পুরোদমে শুরু হয়ে গেছে। এখানে ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে, এখন সবার ক্রিকেট খেলা চলেছে। ওরে বাবা, হেভি মস্তি হচ্ছে। সৌরেন্দ্র ব্যাট করছে দেখো, আর হিন্দুরা বল করছে, বলছে 10 বছর পরে বল করছে নাকি। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। হ্যালো, কত হলো? 38। আরে বহুত রান হয়ে গেছে। পিকনিকে আসার এটাই তো আনন্দ, সবার সঙ্গে বন্ধুদের Out, সঙ্গে out, মিলে। out. এই সৌরেন্দ্র আউট আউট। লাস্ট বলের জন্য নামছে। ওইটা সোজা কর। দারুণ লাগছে খেলতে। একদিকে ক্রিকেট খেলা চলছিল আর এখন এই যে আমাদের কুচুমাচারা ব্যাডমিন্টন খেলছে, খুব আনন্দ করছে ওরাও। আর এই যে আনন্দ করছে অরিত্র, তাপস, এরাও প্রকৃতির মাঝখানে তিরপল পেতে শুয়ে পড়ে একদম রিল্যাক্স মুডে। এনজয় ভাই, এনজয় এনজয়। এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা, চলো লাঞ্চে কি আছে দেখা যাক। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব চলেছে এখন। এই যে আমাদের পার্থবাবু, পার্থবন্ধু সবার, তার সঙ্গে সুমিত আছে। কি কি আছে মেনুতে দেখি? ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, স্যালাড, লেবু, আচ্ছা মাছ ভাজা, ও আর এখানে আছে চিকেন। তারপরে কি আছে? চাটনি পাপড়। বল বল বল, কি আছে বল বল বল। চাটনি, তুই বল পাপড়, আর তুই বল চাটনি। চাটনি, পাপড়, চাটনি। হ্যাঁ, চলো সব ভালো করে খেয়ে নাও। বৌদি রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, আমরাও খেলাম, ভালোই লাগলো খেয়ে। বন্ধু রান্না কেমন হয়েছে? রান্না দারুণ। এখানে খাওয়া দাওয়ার পরে সবাই এখন বিশ্রাম নিচ্ছে। পিন্টুদা কেমন হয়েছে রান্না বান্না? খুব ভালো। খুব ভালো হয়েছে, পিন্টুদা বলেছে খুব ভালো হয়েছে। একদম হ্যাঁ, খাওয়া দাওয়ার পর দারুণ। সব বড় করে দিয়ে যাবো। রেস্ট নিতে শুয়ে পড়েছে, যে যার মতো এখন রেস্ট নিতে ব্যস্ত।
কিরে অনিশা কেমন খেলি খাওয়া দাওয়া? দারুন দারুন দারুণ হয়েছে। দারুণ, বাহ, তাহলে পার্থর এখানে ব্যবস্থা করা খুব এ হয়েছে বল। দারুণ। আর জায়গাটাও খুব ভালো, হ্যাঁ জায়গাটাও খুব ভালো। এখন আমরা সবাই রেস্ট নিচ্ছি। গাছের নিচে তিরপল টাঙিয়ে হ্যাঁ, একদম। একদম ওপেন প্রকৃতির ভেতরে। হ্যাঁ, অরিত্র তো একদম যেন মনে হচ্ছে যে সেই নারায়ণ শুয়ে রয়েছে, হ্যাঁ অনন্ত নাগের ওপরে। আমি বললাম খাবার সার্ভ করে দিচ্ছি, আমাকে আগে খাইয়ে দিলে, এবার আমি তো সার্ভ করতে পারবো না। ঠিক আছে, তুই রেস্ট নে ভালো করে রেস্ট নে তুই। তো খাওয়া দাওয়ার পর্ব চুকে গেছে। তো এবারে আমাদের যে কচি কাচারা এসেছে তাদেরকে একটা মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তাদের আজকে 26শে জানুয়ারি উপলক্ষে মিউজিক্যাল চেয়ার হচ্ছে এখানে। মিউজিক্যাল চেয়ার খুব আনন্দ সহকারে বাচ্চারা উপভোগ করছে, খেলাধুলা করছে। চলো দেখা যাক মিউজিক্যাল চেয়ারে কে যেতে। এই হার্টবিট আরো বাড়ছে। এবার ফার্স্ট পজিশনের জন্য দুই বান্ধবী লড়াই হবে। নাম কি? হ্যাঁ অনুষা ভক্ত। অনুষা ভক্ত ফার্স্ট, তোর নাম? রান আপ, সিনিধি ভক্ত সেকেন্ড, আর আর থার্ড প্রাইজ কই প্রীত। নন্দী থার্ড। চলো এবার প্রাইজ করে ডিস্ট্রিবিউট করা যাক। মিউজিক্যাল চেয়ারের প্রাইজ দেওয়া হচ্ছে। তো ফার্স্ট হয়েছে গিফট দিচ্ছে অমিতেন্দুদা। সিনিধি ভক্তকে প্রাইজ দিচ্ছে তন্ময়দা। হাততালি হাততালি। আর যারা যারা হেরে গেছে বিশেষ করে এই একজন, এর জন্য গিফট আছে। যারা যারা জিততে পারেনি তাদের জন্য একটা করে কনসোলেশন প্রাইজের ব্যবস্থা করা হয়েছে। তো প্রথম কনসোলেশন প্রাইজ ঈশান সিনহাকে দিচ্ছে। সেকেন্ড কনসোলেশন প্রাইজ কোথায় গেলি? ওই যে সেকেন্ড কনসোলেশন প্রাইজ আসছে আদিশ্রী সরকার। আর থার্ড কনসোলেশন প্রাইজ সুদীপ্ত সিনহা। আর আমাদের ছোট্ট গেস্টের জন্য প্রাইজটা নিয়ে আসো তাড়াতাড়ি। আমাদের ছোট্ট গেস্টের প্রাইজ আছে। এই যে তোমার প্রাইজ। না না ভালো লেগেছে? ভালো লেগেছে, থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। তো এতক্ষণ প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হলো, এবার সব মহিলা মহলের খেলাধুলো হবে। চলো এবার অনেক দৌড়দৌড়ি করতে হবে, উঠে পড়ো, খাওয়া দাওয়া সব হজম হবে। মহিলা মহলে মিউজিক্যাল চেয়ার হচ্ছে, দেখা যাক এতে কে কি করে, কে যেতে। প্রাইজ ডিস্ট্রিবিউশন থার্ড প্রাইজ দিচ্ছে ঈশান সিনহা, নাম বলো। স্মিতা। সেকেন্ড অনিশা, প্রাইজ দিচ্ছে প্রীত নন্দী। এবারে ফার্স্ট প্রাইজ দিচ্ছে কনসোলেশন প্রাইজ প্রাপ্তা আদিশ্রী সরকার, হ্যাঁ সায়ন্তনী নন্দীকে। সিক্সটাকে ধরে মাথা নিচু করে 10 রাউন্ড ঘুরতে হবে। ওইটাই সবার আগে যেতে হবে। তন্ময়দা, সৌরেন্দ্র। এক। এক
আরে আমাদের দু চাকা অ্যাডভেঞ্চারের অ্যাডমিন পার্থ বন্ধু সবার তাপস। আজ সারাদিন বন্ধুদের সাথে খুব মজা আর হই হুল্লোড় করে সবাই কাটালাম। এবার ঘরে ফেরার পালা। উইন্টার পিকনিক 2026 দু চাকায় অ্যাডভেঞ্চারের সাথে তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। তাহলে ওই কথাই রইল, সবাই ভালো থেকো। আজকের মতো সপ্তর্ষি ব্লগ সাইনিং অফ।